মুরগির মাংস তো সবসময় রান্না করে খাওয়া হয়। আজকে মুরগির পা, পাখনা এগুলো রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মুরগির পা, পাখনা এগুলো রান্না করে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি। ভালোভাবে পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলাটা খুব ভালোভাবে ভাজবো আমি, যাতে ভালোভাবে ভাজা হয়। এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে ভালোভাবে একটু ভাজবো। ভাজার পর এর মধ্যে একটু পানি দিব, পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমরা ভালোভাবে একটু কষাবো। কষানোর পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। একদম তেল ওঠা আগ পর্যন্ত ভালোভাবে ভেজে তারপর কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমরা আগে থেকে ভেজে কেটে রাখা মুরগির পা, তারপর পাখনা এগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। এরপর যতক্ষণ পর্যন্ত না সেই পাখনা পা এগুলো কষানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করে ভেজে নিব। পা পাখনাগুলো দেওয়ার পরই আমরা আলুও দিয়ে দিব, তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে, না হলে পরবর্তীতে আলুটা শক্ত হয়ে থাকবে। একসাথে পা পাখনা এগুলোর সাথে আলুগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পর উপর দিয়ে যখন দেখা যাবে যে ভাজা ভাজা লাগতেছে তরকারিটা, তখন এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে একটু ভুল করেছি, আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে ফেলেছি। আপনারা এই ভুলটা করবেন না, আপনারা আর একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আমারটা তেমন কোনো সমস্যা হয়নি, শুধু একটু ঝোল বেশি হয়েছে। আর আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে বেশি পানি দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, আর ঢাকনা উঠিয়ে বারবার আমি একটু নাড়াচাড়া করে নিব, এতে করে ভালোভাবে রান্নাটা হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও করার জন্য। তো এইভাবেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন যে রান্নাটা কত ভালো হয়েছে, দেখতে কত সুস্বাদু লবণীয় লাগছে। আশা করি আপনাদের আমার এই রান্নাটি ভালো লাগছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রান্না নিয়ে। তো এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।